বছর আগের কথা। ওখানে যে খুব ঠান্ডা, সেজন্য তোমার জন্য এটা বানালাম নতুন ঠাকুরপো। বাহ, ভারী সুন্দর হয়েছে, কিন্তু মাপ না নিয়েই। এই যে শুধু মাপ না নিয়েই নয়, বৌদি ভাই এটা মাত্র 3 দিনে বানিয়েছে। কেন করছো এমন বৌঠান? আমার যে অভ্যেস খারাপ হয়ে যাবে। আমি যে একলা মানুষ। তুমি ওইভাবে বিপদের দিনে আমাদের পাশে দাঁড়িয়েছো নতুন ঠাকুরপো, আমাদেরও তো উচিত তোমার পাশে থাকা, তাই না? বিদেশ যাচ্ছ, আবার ফিরবে তো? ফিরবো বৌঠান, কাজ শেষ হলেই ফিরে আসবো। আসছি। চিরসখা হয়ে ওঠার কাহিনী। আপনি বুঝতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি একটু ওনাকে ক্রস এক্সামিন করতে চাই উইথ ইয়োর পারমিশন। হ্যাঁ, সে আপনি করতেই পারেন। বলুন, আপনার নাম? রুদ্র পলাশ মুখার্জি। বেশ। আচ্ছা, ছোটবেলাটা আপনি খুব ট্রমার মধ্যে কাটিয়েছেন, তাই না? না মানে আপনি যেরকম বলেছেন সেই মতোই আমি আপনাকে জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ, কাটিয়েছি। বাহ, তাহলে তারপরেও যখন আপনার বিয়েটা হলো, আপনি হাত পেতে স্বতন্ত্র বোসের কাছে এত একটা দামি উপহার চাইলেন? ঘড়ি চেয়েছিলেন তো? হ্যাঁ, 2.5 লক্ষ টাকার ঘড়ি পাওয়া যায়? এবং স্বতন্ত্র বোস সেটা আপনাকে দিয়েও দিয়েছিলেন। পয়েন্ট টু বি নোটেড স্যার, উনি কিন্তু এখন ওই ঘড়িটাই পরে আছেন। দেখুন ম্যাডাম, আমি তো বলেছি প্রথম দিকে আমি সেগুলোর গুরুত্ব দিতাম না। Again, point to be noted, sir. উনি কিন্তু বিয়ের পর নিজেকে বদলেছেন। তাহলে আমি যখন একটু আগে আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ছোটবেলাটা ট্রমায় কেটেছে কিনা, কেন বললেন হ্যাঁ কেটেছে? অবজেকশন, ইওর অনার। উনি যদি এইভাবে আইনের মারপ্যাচের কথা বলেন, কৌশল করে কথা বলেন, একজন সাধারণ মানুষের পক্ষে ওনার এই কৌশল বোঝা কি সম্ভব? আমি তো আইনজীবী, আইনের মারপ্যাচে যে কথা বলবো সেটাই তো স্বাভাবিক। আমরা এখানে আইন নিয়ে কাজ করতে এসেছি স্যার। সাধারণ মানুষের সুখ, দুঃখ, শোক এগুলো আইন দিয়ে মাপতে এসেছি। মানুষের বানানো গল্প খালি শুনতে আসেনি। অবজেকশন স্যার, উনি বলছেন এই অসহায় নিরীহ বালকটি বানিয়ে গল্প বলছে। উনি বানিয়ে গল্প বলছেন, এটা কি করে বলবেন? আমি প্রতিটা পদক্ষেপে প্রমাণ করে দেব স্যার যে ওনার প্রত্যেকটা কথা বানানো গল্প ছাড়া আর কিছু নয়। কি করে প্রমাণ করবেন আপনি? আমি প্রমাণ করে দেব স্যার, আমি প্রমাণ করে দেব উনি বানানো গল্পই বলছেন। আর আপনি যদি বারবার আমাকে এভাবে ইন্টারাপ্ট করেন স্যার, আমি কিভাবে কাজটা এগিয়ে নিয়ে যাব আপনি বলুন? আপনি ওকে বিরক্ত করবেন না, ওকে প্রশ্ন করতে দিন। আপনি প্রশ্ন করুন। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি আপনার মায়ের সম্পর্কে বলেছেন আপনার মা নাকি অসামাজিকভাবে জীবনযাপন করেন। তিনি নাকি স্বতন্ত্র বোসের সঙ্গে যখন ইচ্ছে যখন খুশি বেরিয়ে যান, রাত কাটিয়ে বাড়ি ফেরেন। আপনারাও তো স্বতন্ত্র বোসের সঙ্গে বেরিয়েছেন, যেখানে খুশি গেছেন, সদল বলে গেছেন। এই তো কদিন আগেকারই ঘটনা, আপনারা সবাই মিলে পুরী ঘুরে এলেন। দেখি ছবিগুলো। হ্যাঁ, ইওর অনার, দেখুন পুরী ঘুরতে গিয়েছিল ফুল ফ্যামিলি মিলে। হাসি উজ্জ্বল বেশ কয়েকটা ছবি। আর এটা কিন্তু বিয়ের জাস্ট আগে।
দেখুন ছবিগুলো, চিনতে পারছেন নিজেকে? হাসছেন, কত আনন্দ করছেন, দেখতে পাচ্ছেন? দেখুন না। তার মানে ইওর অনার, আমরা ধরে নিতে পারি যে ওনার যে এই বদলটা হয়েছে সেটা কিন্তু বিয়ের পরে হয়েছে, বিয়ের আগে না। কারণ বিয়ের আগে ওনারা পুরী ঘুরে এসেছেন সবাই মিলে। আচ্ছা, তাহলে আপনার বদলটা ঠিক হয়েছিল আপনার বিয়ের পরে। তখন আপনার হঠাৎ মনে হতে শুরু করলো যে আপনার মা একটা অসামাজিক জীবন যাপন করছেন এবং যার কেন্দ্রে রয়েছেন স্বতন্ত্র বোস। স্বতন্ত্র বোস আপনার মায়ের নামে বাড়িটা লিখে দিয়েছেন এবং আপনাদের টেক কেয়ার করছেন অনলি বিকজ যাতে তিনি আপনার মায়ের সঙ্গে এই সম্পর্কটা চালিয়ে যেতে পারেন, তাই তো? ইওর অনার, আমি ছবিগুলো আপনাকে সাবমিট করছি। স্যার আমি তো বললাম আমি গেছি। হ্যাঁ, বিয়ের পরেই আমি শ্বশুর বাড়ি থেকে। স্যার, পয়েন্ট টু বি নোটেড। তার মানে উনি বিয়ের পর ওনার শ্বশুর বাড়ির দ্বারা প্রভাবিত হয়ে, ওনার স্ত্রীর দ্বারা প্রভাবিত হয়ে নিজের মায়ের সম্পর্কে ধারণা বদলেছেন। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় না এই ছেলেটির কথায় কোনো যৌক্তিকতা নেই? স্যার একটা কথা বলুন তো, আমাকে একটু বুঝিয়ে বলুন, কোন ছেলে সহ্য করতে পারবে নিজের মা একজন পর পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হাত ধরে ধরে? কোন ছেলে সহ্য করতে পারবে বলুন তো? আমি পারছি না সহ্য করতে। আমার কথাটা বোঝার চেষ্টা করুন স্যার। আপনি আপনার ভয়েস কন্ট্রোলে রাখুন। এটা আদালত, এটা চিৎকার করার জায়গা নয়। সরি স্যার, আমি পারছি না, আমি কন্ট্রোল করতে পারছি না নিজেকে। আমার ভিতরে যে কাটা ছেঁড়া, আমার ভিতরে যে কষ্ট আছে সেটা শুধুমাত্র আমি জানি। আমাকে সুইসাইড করতে হবে স্যার, আমাকে সুইসাইড করতে হবে, আমি বলে দিলাম সবাইকে। আপনি ইমোশনালি ব্ল্যাকমেল করছেন সকলকে, ওকে? কোর্টকে ব্ল্যাকমেল করছেন ইমোশনালি, এটা আপনি করতে পারেন না কিন্তু। অবজেকশন ইওর অনার। উনি যে কথাগুলো বলছেন, সরল মনে বলছেন, ওনার যন্ত্রণার কথা বলছে, সেটা ওনার কাছে ইমোশনাল ব্ল্যাকমেল মনে হলেও আমার কাছে সেটা মনে হচ্ছে ইমোশনাল আউটবার্স্ট। আপনি সংযত হন, সংযত ভাষায় কথা বলুন। আপনি কোর্টে এসেছেন, এটা বিবেচনা করে কথা বলবেন। আপনি বসুন। আমার ছেলের এই কষ্ট আমি জাস্ট সহ্য করতে পারছি না। কমলিনী আমার সঙ্গে যা করার করুক, ইনফ্যাক্ট আড়ালে আড়ালে আমাদের ডিভোর্সটা এখন হয়েই যাক, আমি বলছি হয়েই যাক। তুমি ওকে আজকে বলে দিও তো যে আমি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ওকে ডিভোর্স দিয়ে দেবো। নতুনের সঙ্গে কমলিনী যদি চলে যায় না, তাহলে কিন্তু আমার ছেলে সহ্য করতে পারবে না। আমি তোমায় বলে দিলাম এটা। আমার ভালো লাগছে না, মোটে ভালো লাগছে না। ছি 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 ছি, এরকম দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলুম, কেন যে স্বতন্ত্রকে বাড়িতে ঢুকতে দিল ও কথাই ভাবছি খালি। ওহ, এর চেয়ে ভিক্ষে করে খেলেই তো হতো, ভালো হতো। ও সংসারটা একেবারে ধ্বংস করে দিল। আর কোনোদিনও আমি কোর্টে আসবো না। আর বেশি দিন আসতে হবেও না, ওদের প্রশ্নোত্তর পর্ব তো প্রায় শেষই হয়ে এলো। আমার মেয়ে তো তেমন মেয়ে নয়, যদি কিছু ঘটে থাকে ওরাই সেটা করিয়েছে, আর ওই ছেলে করলে কোনো দোষ নেই। আমার মেয়ে যদি একটু সুস্থ জীবন চায় তার বেলায় যত দোষ। আরে বাবা, আমার মেয়ে তো বলেনি যে নতুনকে বিয়ে করবে। ওরা দুজনে দুজনের উপরে ভরসা রাখে, সেটা কি অন্যায়? বন্ধুত্ব কি অন্যায় আজকের দিনে দাঁড়িয়ে? বন্ধুত্বও অন্যায় নয়, বিয়ে করতে চাওয়াটাও অন্যায় নয়। বরং আমি তো বলবো, বুড়িমা যদি স্বতন্ত্রকে নিয়ে একটা নিজস্ব জীবন কাটাতে চায় সেটাই স্বাভাবিক। তুমি বলো তো, একটা ছেলের রাইট থাকতে পারে সমস্ত রকম অত্যাচার করার, আর একটা মেয়ের রাইট থাকতে পারে না সুষ্ঠুভাবে জীবন কাটানোর? বলো, এটা কি করে, কোন রাইটের পরিপন্থী? কি হয়েছে? কিছু না। কিছু তো হয়েছে। শোনো কমলিনী, এখনো সময় আছে। তুমি চাইলে কেসটা উইথড্র করতে পারো। তোমার এইটাই মনে হলো? অপমানে কি মানুষ কাঁদতেও পারবে না? না, সত্যি যদি বুবলাই কিছু করে ফেলে তাহলে আমিও আত্মহত্যা করব। কমলিনী, চিরসখা হে